আমি আমি অংশুমানদার কাছে যাব। অংশুমানদা, একটা হাওয়া তোলা হচ্ছে বাঙালিকে বাঁচাও। বাঙালি কারা? আমরা তো ভারতীয় বাঙালি, তা ভারতীয় বাঙালিরা তো সবচেয়ে বিপন্ন হবে যদি রোহিঙ্গারা চারপাশে ঠিক ঠিক করে। এটা কি আপনার মনে হয় না অংশুমানদা? আচ্ছা ময়ূক, আমি তোমার প্রশ্নটায় যাওয়ার আগে একটা কথা বলি, সেটা আমার এতক্ষণ পর্যন্ত যা শুনলাম শুনে বলা খুব জরুরি বলে মনে হলো। আমার এক বন্ধু ছিল, তাকে প্রতিবার ফুটবল বিশ্বকাপের সময় আমার বাকি বন্ধুরা জিজ্ঞেস করতো যে আপনি তুমি কোন দলের সমর্থক, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? সে বেচারি ছিল জার্মানির সমর্থক। তো আমার এই শুনতে শুনতে এরকম একটা কথা মনে হচ্ছে যে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মেকি বাঙালি প্রেম, আর নইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৎ বাঙালি প্রেম, এই দুয়ের মধ্যে কোনো একটাকে বেছে নিতেই হবে। আমার অবস্থান তৃতীয় একটা জায়গাতে হতে পারে, বেছে নিতে পারেন। হ্যাঁ, মানে 3 নম্বর একটা পয়েন্ট আছে, রোহিঙ্গা প্রেমটাও বেছে নিতে। না, রোহিঙ্গা প্রেমটা আমি আসছি না এখন, সেটা তো আগের দিন এ নিয়ে তোমার সঙ্গে আমার অনেকক্ষণই কথাবার্তা। কারণে বলছি যে আপনি, না আমি স্পষ্ট করি, আমি আপনার সাথে কোনো তর্কই করছি না। আপনি ঠান্ডা মাথায় আপনারা একটা জিনিস ভাবুন, সত্যজিৎ রায়ের যে বাড়িটা বা রবীন্দ্রনাথের যে বাড়িটা রোহিঙ্গারা ভাঙছে বাংলাদেশে, ঠিক আছে, সেই রোহিঙ্গা গুলো যদি কলকাতা শহরে আসে, বিশপ লেফ্রয় রোড না এবার জোড়াসাঁকোর বাড়ি, সেগুলো সুনিশ্চিত থাকবে তো? তোমার যে প্রশ্ন ছিল সেটার উত্তর আমি দিই, ওই জন্যই বললাম যে তৃতীয় একটা অবস্থান থাকবে। আপনাদের স্ট্রেট পয়েন্ট, আপনারা রাস্তায় নামছেন না কারণ রোহিঙ্গাদেরকে, অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে খেতাতে হবে। আমি স্ট্রেট তারপর আমাদের এই বিষয়ে আমি তোমার সঙ্গে 100% একমত। এবং কেন নামছেন না? ভোটার, না শুনে নাও আমার কথাটা আগে বলে নি। ভোটার তালিকা সংশোধনের যে কাজ নির্বাচন কমিশন করছে, সেই কাজকে আমি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং 2003 সালের যে কাট অফ ইয়ার দেওয়া হয়েছে সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত একটি বছর, আমি তাকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। কিন্তু তার মানেই সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের উপরে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে গলা তোলা যাবে না, এটাও আমি একেবারেই বলবো না। তার কারণ আমি একটা তথ্য দিই তোমায়, তুমি জানো সাংবাদিক, সেটা হচ্ছে পুনেতে যাদেরকে ধরা হয়েছে তারা কিন্তু মুসলিম নয়, তারা সবাই হিন্দু। তাদের আধার কার্ড, ভোটার কার্ডের পাশাপাশি মতুয়া কার্ড আছে, যেটা ইস্যু করেছেন শান্তনু ঠাকুর, বিজেপির প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আপনাদের একটা সমর্থন করছো? আমি পাল্টা প্রশ্ন করছি, তুমি কি এটাকে সমর্থন করছো? তারা ভারতীয় না, আমি ভারতীয়দের পক্ষে, পরিষ্কার। রোহিঙ্গাদের ইস্যুটা আলাদা, সেটা আমি বলেছি। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের আমাদের দেশে রাখতে দেওয়ার কোনো রকম প্রশ্নই উঠছে না, আমি স্পষ্ট জানাচ্ছি। কিন্তু একই সঙ্গে ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা কেন্দ্র সরকারও করবে, রাজ্য সরকারও করছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা গুরুত্বপূর্ণ, ময়ূক আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তুমি জানো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের 1000টা কাজকর্মের সমালোচনা করে থাকি, কিন্তু আমি চাই যে কেন্দ্র সরকার এই প্রশ্নটার সঠিক উত্তর দিক, যে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কিন্তু এই সাম্প্রতিক অতীতে বাঙালিদের উপরে বা বাংলা ভাষা বললেই আক্রমণ নেমে এসেছে। উনি বলছেন, উনি একটা তথ্যটা ভুল জানেন। কোনো বাঙালির ওপর আক্রমণ নেমে আসেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কাছের যে জোট সঙ্গী সিদ্ধারামাইয়া, তার ব্যাঙ্গালোর বা হয়েছে ধরে ধরে বাংলাদেশিদেরকে খেদানো হচ্ছে। না, আমার কথা আমি শেষ করিনি। ময়ূক, এই প্রশ্নটা কিন্তু উনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। আর শেষে আমি মেকি বাঙালি প্রেম নিয়ে একটা কথা বলে আপাতত থামবো। সেটা হচ্ছে এই, উনি বলছেন যে একটা গোপন সার্কুলার নাকি কেন্দ্র সরকার কতগুলো নির্দিষ্ট রাজ্যে পাঠিয়েছে জরুরি অবস্থার সময়ের মতো, যে বাংলা ভাষায় কথা বললেই সন্দেহ হলেই তাকে জেলে পুরে রাখো, এবং বেশ কয়েকজনকে বাংলাদেশে পাঠানোর। একই সত্য। সাংবাদিক হিসেবে তোমাদের এই প্রশ্ন, আমি তো আবার বলছি যে এই অভিযোগ করেছেন উনি, এই অভিযোগ উনি করছেন, একদম একটা পরিষ্কার এই অভিযোগ করছেন। এই কি সত্য? দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে বসে, কোস্তাব পশ্চিমবঙ্গে বসে বলছো, কোস্তাব আমি কোস্তাব আমি তোমার কথা বলার সময় একটি শব্দ উচ্চারণ করিনি। আশা করি তুমি আমাকে আমার মতটা রাখতে দেবে, তারপর যা তোমার বলার প্রস্তাব তুমি বলো। আমি একদম দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে এই শান্তনু ঠাকুরের সই করা যে মতুয়া কার্ড থাকা যাদেরকেও বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, বিজেপি কি তাদের দায়িত্ব নেবে? ওই যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে না যে মেকি বাঙালি প্রেম আর নাকি সৎ বাঙালি প্রেম, আর রোহিঙ্গা খেদাও আর বাংলাদেশি অনুপ্রবেশকারী খেদাও, আপনি কোন পক্ষে আছেন? আমি বলছি, আমি এই দুটোর বাইরে থেকে একজন বিশ্লেষক হিসেবে এই কথাটা বলে শেষ করতে চাই। বিজেপি যে কথা কোস্তাব বলেছে, যে বিজেপি যদি এই ইস্যুটাকে নিয়ে
চূড়ান্ত জায়গায় যায়, ভোটার তালিকা সংশোধনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বাঙালি খারাপের কোনো সম্পর্ক নেই। না আমি শুনবো না, তার কারণ না 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 একদম না, আমি তোমার কথার সময় একটা কথাও বলিনি প্রস্তাব, তাহলে তুমি বলো আমি চুপ করছি, তাহলে তুমি আমি একটা কথাও বলবো না ময়ূক, আমি একটা কথাও আর বলবো না। আপনি বলছি আমি একটা কথা আমার নিজের অভিজ্ঞতা বলবো, আমার নিজের অভিজ্ঞতা বলবো, আমার নিজের অভিজ্ঞতা বলবো, আমি লিখেও ছিলাম ফেসবুকে, দাঁড়াবো কেন ভাই? একটা সেন্ট্রাল স্ট্যাটিউট আছে, তুমি কথা বলবে না 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 এই সমস্যাটা হচ্ছে মিসলিড করা যাবে, এটা ওটা মিসলিড করছি না, আমি আমার অভিজ্ঞতা বলছি। একটা সেন্ট্রাল স্ট্যাটিউট আছে যেটাকে ফরেনার্স অ্যাক্ট বলে, মিসলিড করছিলে, আমি একটা কথা বলিনি, তুমিও মিসলিড করছিলে, তুমি কি শান্তনু ঠাকুরের কথা বলছিলে? আরে একবার কথা আমি বললাম ফরেনার্স অ্যাক্ট বলে একটা বস্তু আছে, মিসলিড করছিলে, আমি একটা কথা বলিনি। যদি কোনো মানুষ বিতর্ক করতে গেলে আগে যদি বৈধ কাগজপত্র না থাকে করো, অন্যের কথা শুনে মিসলিড করে গেলে তো হবে না। না কনস্ট্যান্টলি মিসলিড করলে হবে না, মিসলিড করিনি। আচ্ছা আমি স্টুডিও থেকে একবার অংশুমানদা কে মিসলিডিং করছে কে মিসলিড করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।